কিন্তু সেই সময় কালের প্রভাবে, কিছু পরিসময়ের প্রভাবে আমরা নিজেদেরকে বলেছিলাম, কংস বলছেন অহং ব্রহ্মাস্মি, আমি ভগবান, আমি সব। কিন্তু এটা আমাদের ভুল ভাবা ছিল। আজ তো আমরা জগতে নেই, এখন তো উনিই আমাদের পিতা মাতা। তাহলে তুমি এই দেহটাকে ধারণ করবার জন্য, দেহটাকে জগতে আনবার জন্য শুধুমাত্র তোমাকে পিতা মাতা আমাকে সাজাতে হয়েছিল। কিন্তু অনাদির আদি ভগবান, তিনি তো আমাদের জন্ম জন্মান্তরের পিতা মাতা। তো শুধু শুধু তোমার জন্য পিতা মাতা, তুমি আমাদের পিতা মাতা না, তুমি ক্ষণিকের জন্য পিতা ছিলে, ক্ষণিকের জন্য মাতা ছিলেন। তাহলে নিবেদন করো, তো ক্ষণিকের জন্য পিতা মাতা ছিলে, আজ তো ইনি আমাদের পিতা মাতা। তাই তোমার কাছে মিথ্যা ভাবে আমরা যাব কেন? আমরা যখন জেনেছি সত্যি সত্যি তমেব পিতা চ মাতা তমেব, ইনি আমাদের। আর গীতাতে ভগবান কি বলেছেন? পিতাহমস্য জগতো মাতা ধাতা পিতামহ, পিতাহ যস্য পিতাহমস্য জগতো মাতা ধাতা, আমি জগতের পিতা, আমি জগতের মাতা। এই শ্লোককে ভুলে গিয়ে, এই কথাকে ভুলে গিয়ে আমরা জগৎকে পিতা মাতা সাজিয়ে নিচ্ছি। জগতে পিতা মাতা সাজিয়ে নিচ্ছি। জগতে কিরকম দেখুন, পুত্র যখন সংসারে ছিল, পুত্র যখন পিতা মাতার কোলে ছিল, তখন ওই পুত্রের কাছে পিতা মাতার গুরুত্ব অনেক বেশি ছিল। ছিল কিনা? বেশি ছিল। যদি ওই পিতা মাতাকে পুত্র যদি সম্মান না করত, শিক্ষা যদি না নিত, সদাচার যদি পালন না করত, নিয়ম যদি না পালন করত, ওই পিতা কিন্তু কোনো কোনো সময় ত্যায্য পুত্র, ত্যায্য সন্তান করতে বাধ্য থাকতো। আবার সেই পুত্র যখন বৈষ্ণব হয়ে যায়, সেই পুত্র যখন বৈষ্ণব হয়ে যায়, সেই পুত্র যখন বৈষ্ণব হয়ে যায়, তখন কিন্তু ঠিক অপোজিটটা হয়। হয় কি না? ভাগবত বলছেন, পুত্র যদি বৈষ্ণব হয়, পিতা মাতা যদি এসে সেই বৈষ্ণবকে দেখা মাত্র যদি নমস্কার না করে, তাহলে তার কি হয়? বৈষ্ণব অপরাধ ধরে নেয়। সন্তান যদি বৈষ্ণব হয় আর সেই সন্তানকে দেখা মাত্র পিতা মাতা যদি এসে সম্মান না করে, তাহলে তাদের বৈষ্ণব অপরাধ ধরে নেয়। যদি প্রকৃত পিতা হতেন, তার কিন্তু বৈষ্ণব অপরাধ ধরতেন না। প্রকৃত পিতা ইনি, তাই তার কোনো বৈষ্ণব অপরাধ ধরে না। প্রকৃত মাতাও ইনি, তাই তার কোনো মাতার দোষ ধরে না। কারণ নারদ ঋষি ভাগবতে বলেছেন, কোন ব্যক্তি জীবনে যদি সবকিছু ত্যাগ করে অনাদির আদি গোবিন্দ মুক্তিদাতা মুকুন্দের চরণ সেবা করেন, তাহলে তার জীবনে আর কোনো কিছু বাকি থাকে না। যথা তরুর মূলেন নিষেচরেন তৃপ্তান্তি ভুজ পশাখা তৎ স্কন্দ শাখা পল্লব, অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে শাখা পল্লব অটোমেটিক্যালি তেজ পেয়ে যাবে। তো ভগবান ঠিক সেই রকমই, তিনি যখন সর্বজীবের পিতা, সর্বজীবের মাতা, তাই তার চরণে সমর্পণ করার সাথে সাথে, তার সেবা করার সাথে সাথে নারদ ঋষি বললেন, একটা ব্যক্তির জন্ম নেওয়ার সাথে সাথে তার কিন্তু পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ, ঋষি ঋণ, কুল ঋণ, আত্মীয় স্বজন ঋণ, ভাই বন্ধু ঋণ, পরিবার ঋণ, পরিবেশ ঋণ, এই সব ঋণগুলো তার মধ্যে জড়িয়ে থাকে। সে যখন গৃহস্থ জগতে থাকে, সংসার জগতে থাকে, তখন কিন্তু এই প্রত্যেকটা ঋণ তাকে শোধ করবার জন্য কর্ম করতে হয়। আর যদি সেটা সে না করে, তাহলে কিন্তু সে ভগবানের আইনে অপরাধী হয়ে বারবার জন্ম নেবে। পুনরপি জন্ম পুনরপি মরণম পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। ওই সংসারে বহু দুষ্পারে
কৃপা করো হে মুরারে। দুস্তর সংসার তার পার হওয়া খুব মুশকিল হয়ে যাবে। সেজন্য তাকে বারবার কি করতে হয়, ওই বারবার আসা যাওয়া করতে হয়। কিন্তু নারদ ঋষি বললেন, যদি একবার সে সবকিছু ত্যাগ করে ভগবানের চরণে শরণ নিয়ে যায়, তাকে তো কোনো ঋণ ছোঁয় না, কোনো ঋণ তাকে স্পর্শ করে না। উল্টে কি হয়, দেবতারাও তাকে সম্মান করে, উল্টে তাকে দেবতারাও সম্মান করে। আর সেজন্য সবাইয়ের উচিত সমস্ত কিছুর মাঝখান থেকে জগত পিতা মাতা, আবার একই শ্লোক যখন চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন, জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদোহি পাতকীর জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণচন্দ্র, আর গীতাতে ভগবান নিজেই বলেছেন, পিতাহমস্য জগত, আমি জগতের পিতা। আর ভাগবতে তিনিই বলছেন জগতের পিতা কৃষ্ণ। তো ঘুরে ফিরে গীতা ভাগবত যেদিকেই যান না কেন, কথা একটাই থাকবে, একই বিষয় থাকবে। বিষয় হচ্ছেন এটাই যে আমরা কিভাবে পালন করছি আর কিভাবে পালন করছি না। তার ফলে কি হবে, ওই পালন ঠিক ঠিক না করার ফলে আমরা ভক্ত জগতে থাকছি, ভক্তি জগতে থাকছি বিভিন্ন রকম। দেখুন, এ বিষয়ে আরো একটা বিষয় আমাকে এক ভক্ত যেমন বলেছেন যে মহারাজ পাঠের মধ্যে একটা বিষয় তুলবেন, সেটা হচ্ছে কি শিব চতুর্দশী পালন নিয়ে কথা। কিছু কিছু ভক্ত বলেন অদ্বৈত সপ্তমী পালন করলে শিব চতুর্দশী করতে লাগে না। আবার কিছু কিছু ভক্ত বলেন শিব চতুর্দশী বৈষ্ণবদের পালন করতে হয়। আমরা জানি এটাই, অদ্বৈত সপ্তমী অদ্বৈত প্রভুর মধ্যে মহাবিষ্ণু অবতার রয়েছে। অদ্বৈত প্রভুর মধ্যে শুধু শিব নেই, কিন্তু ভালো করে বুঝুন, অদ্বৈত প্রভুর মধ্যে শুধু শিব নেই, অদ্বৈত প্রভুর মধ্যে মহাবিষ্ণু অবতারও রয়েছেন। তা মহাবিষ্ণু অবতার রয়েছেন আর শিব রয়েছেন, তা শুধু শিবকে তো আর আলাদা করে পালন করলাম না, মহাবিষ্ণু সমেত পালন করলাম। যদি রূপকে আমরা, রূপে তো তিনি বহুভাবে থাকেন, কৃষ্ণের তো বহু রূপ আছে, কৃষ্ণ তো বহু রূপে জগতে আবির্ভূত হয়েছেন। তাহলে কৃষ্ণ যেহেতু বহু রূপে আবির্ভূত হয়েছেন বলে আমরা কি শুধু কৃষ্ণকেই মানি, বহুরূপ কি কিছু কিছু আমরা পালন করছি না, নাকি শুধু বহুরূপ পালন করছি কৃষ্ণকে মানছি না? কোনটা? আমরা বহুরূপের বেশ কিছু রূপ আমরা কিন্তু পালন করি। যেমন বামন অবতারের দিনে বামন দেবের অর্চনান্তে পালন করি, তাই তো? তারপরে রাম জন্মভূমিতে, রাম জন্মদিনে কিন্তু আমরা রামের উপবাস করে থাকি। রামের উপবাসের পরের দিন কিন্তু পালন লেখা আছে। আবার কিছু কিছু জায়গায় লেখা আছে মধ্যাহ্নতে জন্ম ভাবায়, যে যেভাবে পেরে ওঠেন। কিন্তু যদি আপনি পরের দিন গিয়ে পালন করেন, তাহলে কি আপনার ভুল করা হবে, না কিছু কম করা হলো, না কিছু বেশি করা হলো? হিসাব করে দেখা যাবে কিছু আমরা বেশি করলাম। তো বেশি করলে তো লস নাই, বেশি করলে তো ক্ষতি নেই, বরং জন্ম ভাবায়ত পালন করলাম মানে কি দুপুর বেলায় গিয়ে প্রসাদ নিয়ে নিলাম, দুপুর বেলায় জন্ম বলে দুপুর বেলায় গিয়ে প্রসাদ নিয়ে নিলাম। তো রাধা রানীর ক্ষেত্রেও ঠিক তাই। দেখুন, এ বিষয়ে তো রাধা রানীও অসন্তুষ্ট হতে পারেন। কৃষ্ণচন্দ্র তিনি বলবেন, প্রভুর বেলায় তো দিন জেগে সব বাড়ির মধ্যে তরজা গান লাগিয়ে দিয়েছো, আর আমার বেলায় দুপুর বেলায় গিয়ে ভালো মন্দ সেবা করে নিচ্ছ, এটা ঠিক? অথচ আমরা কি বলছি, রাধা বিরহিত মাধব তারে নাহি মানি, কেবল মাধব পূজয় সো অজ্ঞানী, রাধা বিরহিত মাধব তারে নাহি মানি। যারা শুধু মাধবকে মানে সে হচ্ছে অজ্ঞানী, রাধা বিরহিত মাধব তাকে মানি না। তাহলে রাধাকে নিয়েই তো সবকিছু করছি, তাহলে রাধা রানীর অসন্তুষ্ট হওয়াটা উচিত তো? রাধা রানী তো অসন্তুষ্ট হতেই পারেন।
যে তুমি কৃষ্ণের বেলায় তোমরা ধুমধাম ঘটা করছো, তো রাধারানী বলছেন আমার বেলায়, তার বেলা তোমরা দুপুর বেলায় গিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছ। এটা ঠিক না। কেন আমার এক বেলা বেশি উপোস করলে কি তোমাদের খুব লস হয়ে যাবে? তোমাদের শরীর খুব খারাপ হয়ে যাবে? যাকে বলছি ওই শক্তি ছাড়া ইনি থাকেন না। কৃষ্ণচন্দ্র বলছেন দেহি পদ পল্লব মুদারম, যার সম্মান কৃষ্ণচন্দ্র সব থেকে বেশি দিয়েছেন। রাধা ছাড়া কোথাও যাবে না। কৃষ্ণের জন্মক্ষেত্রে গিয়েও রাধার নাম নিলে তবে বাঁদরে কামড়ানো ছেড়ে দেবে, নালে বাঁদর কামড়াই নেবে, মানুষ তো কামড়াবে। তাহলে সে জায়গায় আমরা রাধার বেলায় গিয়ে করি হাফ বেলা, আর কৃষ্ণের বেলায় দিন রাত ধুমধুম লাগাই দিই। রামচন্দ্র তার বেলায় গিয়ে বলে হাফ বেলায়, কিন্তু পূর্ণ উপোসের তো বিধান আছে। তাহলে পূর্ণ উপোস করতে আমার অসুবিধা কোথায়? আমরা যখন সাধক জগতে আছি, আমরা যদি কমাতে থাকি তাহলে আমাদের পরের স্টেপ আরো কমাবে, তারপরে স্টেপ আরো কমাতে 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 গিয়ে সব সহজিয়া তৈরি হবে। কমাতে কমাতেই তো সহজিয়া হচ্ছে। সহজিয়াটা তো আকাশ থেকে উড়ে আসেনি, ভালো করে বুঝুন। সহজিয়াটা আকাশ থেকে উড়ে আসেনি, আমাদের ভিতর থেকেই কমাতে কমাতে নিয়মগুলোকে হালকা করতে করতেই তো সহজিয়া তৈরি হয়েছে। পেটের ভিতর থেকে বেরিয়ে আলাদা করে সহজিয়া আবির্ভূত হয়নি। প্রভুপাদের আর একজন ভাই ছিলেন, তিনি বাবাজি সম্প্রদায়ে গেছেন, এটা তো ঠিক। আর প্রভুপাদ গৌড়ী সম্প্রদায়কে টেনে নিলেন। প্রভুপাদের আর একজন ভাই ছিলেন, তিনি বাবাজি সম্প্রদায়ে গেলেন। তার নাম কি ছিল জানো? অন্নদা প্রসাদ, ললিত প্রসাদ, যে এইরকম একজন ব্যক্তি, তিনি বাবাজি সম্প্রদায়কে গ্রহণ করলেন, আর প্রভুপাদ আমাদেরকে কৃপা করলেন। তো কথা হচ্ছে আমরা কাউকে নিন্দা, কাউকে বন্ধটা করব না, কিন্তু বিষয় এটাই, রাধা রানীর উপোসকে কেন হাফ করব? লেখা থাকতেই পারে হাফ। হাফ কখন করে? যখন মেজরিটি বেশি থাকে। 100 জন ভক্তের মধ্যে 60 জন ভক্ত যখন কান্না করে বলেন মহারাজ 24 ঘন্টা যদি উপোস দেন মরে যাব, হাফ ঘন্টা করে দেন, তখন মহারাজ বাধ্য 60 জন 70 জন বলছে, কান্না করছে, তা ঠিক আছে হাফ বেলা করো। কিন্তু লেখা তো আছে পালন পরের দিন পর্যন্ত উপোসের তো বিধান আছে। রাম জন্মভূমি সেটাও তো তাই আছে। হ্যাঁ, আমরা করব না কোনটা? শিবের নীলের উপোস আছে চৈত্র মাসে, ওটা আমরা করব না, ওইটা আমরা করব না। শিব চতুর্দশীটা আমরা অবশ্যই পালন করব। শিব চতুর্দশী অবশ্যই একাদশীর বিধানে পালন করব। আমাদের উপোসগুলো কি, বৈষ্ণব ধর্মের উপোসগুলো দুটো বিধানে মানা হয়। প্রথমত এক হয় কিছু অনুকল্প বিধান, আর 2 হয় নির্জলা বিধান। এই তো দুটো বিধান হয়। এক হচ্ছে অনুকল্প, উপবাসে অসমর্থ হইবেন যিনি, ফলমূলে অনুকল্প করিবেন তিনি। শাস্ত্রে এটাই বলছেন, নির্জলা উপবাসে অসমর্থ যিনি, যিনি নির্জলা উপবাসে অসমর্থ হবেন, ফলমূলে অনুকল্প করিবেন তিনি। তিনি ফলমূল দ্বারা অনুকল্প করবেন। এক হচ্ছেন ফল, আর 2 হচ্ছে মূল, অর্থাৎ গাছের উপরে আর গাছের মাটির তলায় গোড়ায়, এই দুটো জিনিস। এখন উপোসের দিনে কিছু জায়গায় দেখছি কুমড়ো ব্যবহার করে নিচ্ছে, এই মিষ্টি কুমড়ো। উপোসের দিনে টমেটো ব্যবহার করে নিচ্ছে, উপোসের দিনে ইঁচড় ব্যবহার করে নিচ্ছে। বলছে কি কাঁঠাল যদি খাওয়া যায় তো ইঁচড় কেন খাওয়া যাবে না? আছে আরে এ তো মহা সমস্যায় পড়া গেল, এদেরকে তো কাঁঠাল খাওয়াতে গিয়ে তো এখন আমারে বকতে লাগবে প্রচুর। আরে সব যদি এরকম হতো, বাদামটাকে তো বলছে কাঁচা কোনোভাবেই খাওয়া যাবে না, বাদাম কাঁচা কোনোভাবেই খাওয়া যাবে না। বাদামটা ভেজে খান, সেদ্ধ করে খান, কিংবা বেটে তরকারি করে খান, কাঁচা বাদাম খাওয়া যাবে না। সে ভিজিয়ে খান আর যেভাবে খান, কাঁচা খাওয়া যাবে না। আর পঞ্চশস্য তো টোটালি বন্ধ। তাহলে উপোসটা আমরা দুটো বিধানে মানব। এক হচ্ছে ফল আর মূল দিয়ে অনুকল্প করব। বৈষ্ণবগণ পরবর্তীতে ভক্ত শিষ্যদের কষ্ট, বর্তমান কলিযুগে মানুষ সব দুর্বল, তারা বেশি ভজনে পরিপাটি না, ভজনে পারদর্শী না, তারা অল্পে অসুস্থ হয়ে পড়েন। আর যেহেতু ভজনে তারা নিষ্ঠা কম থাকে, তাই তাদের রোগ ব্যাধি ধরেও নেয় বেশি। কারণ নিষ্ঠাবিহীন জীবন হলেই দোষ ধরবে, আর দোষে রোগ ধরবে, আর রোগে শরীরকে কমজোরি করে দেবে।
তখন আমরা বলি এটা ছেড়ে দিলে বাঁচি, ওটা একটু কম করে দিলে বাঁচি, ওটা যদি না হতো একটু বাঁচি। ওরে বাবা, 1 মাসের মধ্যে 5খানা উপোস, এতগুলি উপোস কি করে টানবো? ওই যখন অদ্বৈত সপ্তমী থাকে ভেবে দেখুন, ওই মাসটার মধ্যে 4-5টা উপোস আছে। একাদশীকে যদি সঙ্গে নেন দেখবেন 4টে থেকে 5টা উপোস আছে। এরকম এই বৈশাখ মাসেও থাকে। তো এরকম বেশি অদ্বৈত সপ্তমীর ওই জায়গাটায় কিন্তু আছে। আর নিত্যানন্দ ত্রয়োদশী আছে, অদ্বৈত সপ্তমী আছে, 2টা একাদশী আছে। আবার যদি তিথির বিধান থাকে, একটা একাদশী যদি মাসের মধ্যে বেশি ঢুকে যায়, তার 3টে একাদশী হয়ে গেল, ওই তো 5টা এমনি এসে গেল, আর একটা যেন কি আছে। তো এইভাবে যদি পরপর করতে থাকি, 1 মাসে 5টা উপোস দিলে ভক্তরা ন্যাচারালি তারা বলছে আরে বাবা 1 মাসের মধ্যে 5টা উপোস কি করে টানবো? কিন্তু টানতে তো হবে, টানতে তো হবে। কিছু কিছু ক্ষেত্রে এটা আপনারা জানেন, একাদশীটা দশমী দোষযুক্ত হয়ে দ্বাদশীর দিন পড়ে। তো দ্বাদশীতে দ্বাদশী ঠিকই আছে, ওদিন তো একাদশী না, একাদশী দোষের হওয়ার কারণে দ্বাদশীর দিনে গিয়ে একাদশী আমরা পালন করছি। কিন্তু তা বলে দ্বাদশী তার পরের দিন তিথি হচ্ছে না। কিন্তু দ্বাদশীর পরের দিনে কি আসছে? ত্রয়োদশী। আবার সেদিনই পড়ে যাচ্ছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। তাহলে এখন বলুন কি সিদ্ধান্ত হবে? এখন সিদ্ধান্ত কি হবে? প্রথমে আছে একাদশী, তারপরে রয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী। এখন বলুন আপনারা কি সিস্টেমে কি করবেন, কি করেন এটাকে? হ্যাঁ, আপনারা কি সিস্টেমে করেছেন? এরকম কিন্তু বহুবার পড়েছে, পরপর 2টো উপোস পড়েছে। আপনারা কি সিস্টেমে করেছেন? কি সিস্টেমে করেছেন প্রভু? হ্যাঁ, পারণের দিনেই পড়বে, দ্বাদশীর দিনে একাদশী পড়েছে, তিথির হেরফেরে দ্বাদশী। হ্যাঁ, আচ্ছা 2 দিনে কিরকম কিভাবে কি করবেন? এরকম কিন্তু হয়েছে অনেকবার। পালন করুন না, পালন করতে আমি বারণ করিনি তো। পালন করতে কখন বারণ করলাম? আমি বললাম দুটো উপোস কি বিধানে করবেন। একাদশী এরকম হয়েছে, ভালো করে স্মরণ করে দেখুন, একাদশী দশমী দোষযুক্ত হওয়াতে দ্বাদশীর দিনে গিয়ে পালন করতে হয়েছে। ন্যাচারালি দ্বাদশীর দিনে আমরা একাদশী করেছি, ত্রয়োদশীর দিনে একাদশীর পালন হবে।